ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় এবার নতুন করে আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদ মাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ভেতর চালানো সাম্প্রতিক এক হামলায় গোপনে অংশ নিয়েছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী গত এপ্রিলের শুরুতে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। এর মধ্যে পারস্য উপসাগরের লাবান দ্বীপের একটি তেল শোধনাগারও ছিল। হামলার পর ইরান একটি স্থাপনায় অজ্ঞাত শত্রুর আক্রমণের কথা জানায়। পরে উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, পুরো অভিযানে আমিরাতের ভূমিকা কতটুকু ছিল তা এখনও পরিষ্কার নয়। তবে লাবান দ্বীপে হামলাকে দেশটির সরাসরি সামরিক অংশগ্রহণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হওয়া প্রথম আরব দেশ হবে আমিরাত। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, নিজেদের নিরাপত্তা রক্ষার অধিকার তাদের রয়েছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও বিষয়টি এড়িয়ে গেছে। যুদ্ধ চলাকালে ইরান উপসাগরের দেশগুলোতে আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২২০০-এরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছিল। এতে অঞ্চলটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে ওঠে আরব আমিরাত। বিশ্লেষকদের ধারণায় এই খবর সত্য হলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে।